জিএসটি ২০-২১ শিক্ষাবর্ষে বৃত্তি চ্যাপ্টার থেকে আসা সুন্দর এই কোশ্চেনে আপনাকে স্বাগতম। এই কোশ্চেনটি মূলত আমার সেশনে আসছিল যখন আমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিলাম। কোশ্চেনে কি বলতেছে? বলতেছে একটা যা দেওয়া আছে যে জায়ের দৈর্ঘ্য হচ্ছে √3 একক। ধরো এবি জায়ের দৈর্ঘ্য হচ্ছে √3 একক এবং এবি জাটা বৃত্তের কেন্দ্রে ঠিক 90 ডিগ্রি পরিমাণ কোণ উৎপন্ন করে। অর্থাৎ এবি যা ওএ এবং ওবি বা এওবি অ্যাঙ্গেল সেটা হচ্ছে ঠিক 90 ডিগ্রি না, π/3 অর্থাৎ 60 ডিগ্রি কোণ তৈরি করছে। জানতে চাইছে এই বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? মানে বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য বৃত্তের ব্যাসার্ধ কোশ্চেনে কোথাও ব্যাসার্ধ দেওয়া নাই। আছে, একটু করতে হবে। চিন্তা করে দেখো, এই যে এটা বৃত্ত, বৃত্তের এবি যদি যা হয়, ওএ এবং ওবি বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করতেছে। বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান হয়, তাহলে আমরা ওএ ইকুয়ালস টু ওবি বলতে পারি। এখানে এবি চায়ের দৈর্ঘ্য হচ্ছে √3 একক। এটা ঠান্ডা মাথায় মনে রাখবা। এবি ইজ ইকুয়াল টু √3 একক। ভাইয়া বুঝে যাও, বৃত্তের এই যে ত্রিভুজটা এ ও বি ত্রিভুজের অন্তঃলিখিত তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে যদি ও কোণটার মান 60 ডিগ্রি হয়, অপর দুইটা কোণ এ এবং বি এর মান কত? আমরা জানি দুইটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান হয়। যেহেতু ও এ বি ত্রিভুজের মধ্যে ও এ বাহু এবং ও বি বাহুটা সমান, তাহলে নিশ্চয়ই ত্রিভুজ এ ও বি আমার সমদ্বিবাহু ত্রিভুজ। এন্ড সমদ্বিবাহু ত্রিভুজের জন্য আমার ভূমি সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান হবে, অর্থাৎ কোণ এ এবং কোণ বি পরস্পর সমান। টোটাল কোণ 180 ডিগ্রি। তার মধ্যে ও কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বাকি থাকে কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি যদি সমান সমানে ভাগ করে দাও, তার মানে এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে আসবে আমার 60 ডিগ্রি এন্ড এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে হলো 60 ডিগ্রি। তুমি বুঝতে পারতেছো? যেহেতু OA এবং OB বাহুদ্বয় সমান হইছে, তাই এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। দ্যাটস ওয়াই ভূমি সংলগ্ন কোণ দুইটা সমান। ও কোণের মান 60 ডিগ্রি। দ্যাটস ওয়াই এ এবং বি সমান সমান ইকুয়ালি হাফ করে ভাগ করে নিলে প্রত্যেকটার মান হচ্ছে 60 60। ঠান্ডা মাথায় দেখো, এই ত্রিভুজের তিনটা কোণের মানই তাহলে কত হয়ে গেল? 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে আলটিমেটলি এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে। সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হইলে ও এ এবং ও বি এর মান নিশ্চয়ই আমার এ বি এর মানের সমান হবে। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ ও এ, সেটাই তো আমার বৃত্তের ব্যাসার্ধ, সেটা হলো যদি √3 হয়, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার। অর্থাৎ আনসারটা মানে 3 পাই। উত্তরটা হচ্ছে ঠিক ডি নাম্বার অপশন।